গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল ঝিঝি পোকার একঘেয়ে ডাকে। আবছা চাঁদের আলোয় গ্রামের মেঠোপথটি যেন আরও রহস্যময় দেখাচ্ছিল। রাত তখন প্রায় 2টো, আর রফিক সাহেব সবে মাত্র তার দূর সম্পর্কের আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন। গ্রাম্য সালিশের কাজে গিয়েছিলেন তিনি। ফিরতে অনেক রাত হয়ে গেল। রফিক সাহেব বরাবরই সাহসী মানুষ হিসেবে পরিচিত। ভূত প্রেত বা অলৌকিক ঘটনায় তার বিশ্বাস ছিল না বলাই চলে, কিন্তু আজ কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল তার। গ্রামের শেষ প্রান্তে শ্মশান পেরিয়ে যেতেই তার গা ছমছম করে উঠল। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে গেল। গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। রফিক সাহেব বুক চিতিয়ে হাঁটতে লাগলেন। নিজের অজান্তেই তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এমন সময় তার চোখে পড়ল পথের ধারে একটি পুরনো বটগাছ, যার ডালপালাগুলো যেন অন্ধকারে আরও ভীতিকর দেখাচ্ছিল। গাছটির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার কানে এলো এক করুণ সুর, যেন কেউ বিলাপ করছে। রফিক সাহেব থমকে দাঁড়ালেন। এত রাতে কে কাঁদছে ওখানে? সুরের উৎস খুঁজতে লাগলেন। গাছের গুড়ির কাছে গিয়ে দেখতে পেলেন একজন মহিলা সাদা শাড়ি পরে বসে আছেন, তার মুখ চুলে ঢাকা। রফিক সাহেব সাহস জুগিয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? মহিলাটি ধীরে ধীরে মুখ তুলল। তার মুখ দেখে রফিক সাহেবের বুকের রক্ত হিম হয়ে গেল। তার চোখগুলো ছিল কোটরাগত, চামড়া ফ্যাকাশে, আর ঠোঁটে এক বিভৎস হাসি। সে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি এই গাছেরই অংশ, বহু বছর ধরে অপেক্ষা করছি। রফিক সাহেব আর এক মুহূর্তও দাঁড়ালেন না। ভয়ে তার হাত পা অবশ হয়ে আসছিল, কিন্তু কোনো মতে তিনি দৌড়াতে শুরু করলেন। পেছন থেকে তিনি শুনতে পাচ্ছিলেন সেই বিভৎস হাসি আর ফিসফিসানি, যা তার পিছু ছাড়ছিল না। দৌড়াতে দৌড়াতে তিনি প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছেন, আর পেছনে ফিরে তাকানোর সাহস পাননি। যখন তিনি নিজের বাড়ির দরজায় পৌঁছালেন, তখন তার সারা শরীর ঘামে ভেজা, বুক ফেটে যাওয়ার জোগাড়। তিনি দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন। পরদিন সকালে রফিক সাহেবকে জ্বরে কাঁপতে দেখা গেল। সেই রাতের ঘটনা তিনি কাউকে বলতে পারেননি, কারণ তিনি জানতেন কেউ বিশ্বাস করবে না। কিন্তু সেই রাতের বিভৎস দৃশ্য আর সেই করুণ সুর তার মনে চিরকালের জন্য গেঁথে গিয়েছিল। এরপর থেকে রফিক সাহেব আর কখনো রাতের বেলা সেই শ্মশানের পথ মারাননি।